রাস্তা যতই পরিষ্কার হোক না কেন, ধুলো তো লেগেই যাবে। আর মানুষ যতই ভালো হোক না কেন, সেই ভালো মানুষটি কিছু না কিছু ভুল তো করবেই। আসলে সবাইকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ যে ভালো সে সঙ্গ দিবে, আর যে খারাপ সে শিক্ষা দিবে। জীবনে চলার পথে শিক্ষা আর সঙ্গ দুটির প্রয়োজন আছে। স্বপ্ন হলো তা যা ঘুমাতে দেয় না, আর আপনজন হলো তারাই যারা কাঁদতে দেয় না। ঠকে গেলে আফসোস করতে নেই, যারা ঠকে তারা ভালো মনের মানুষ হয়, আর যারা ঠকায় তারা কখনো ভালো মনের মানুষ নয়। মানুষগুলো আসলে বড়ই কঠিন। ভালো মানুষগুলোকে সহজে মানুষ ঠকিয়ে ফেলে। আসলে জীবনটা এতটা সহজ নয়, জীবন চলার পথ বড়ই কঠিন। যে ঠকে সে একদিন জিতে যায়, আর মানুষের বিচার ক্ষণিকের জন্য, আর আল্লাহর বিচার চিরস্থায়ী। তোমাকে কেউ ঠকাতে চায়, ঠকাতে দাও, খুব করে ঠকাতে দাও, ঠকাতে দাও, একদিন দেখবে সে নিজেই ঠকে যাবে। মানুষ কখনো মানুষের ভালো চায় না, এটা হলো বাস্তব কথা। আঘাত ভোলা যায়, কিন্তু কিছু কিছু মানুষের দেওয়া আঘাতগুলো কখনো ভোলা যায় না। যে আঘাতগুলো কাটার চেয়েও বিষাক্ত হয়, সেই আঘাতগুলো কখনো ভোলা যায় না। যার ইচ্ছে নেই কথা বলার, তাকে জোর না করাই ভালো। কারণ জোর করে আর যাই হোক, কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা হয় মন থেকে, এখনো জোরের জিনিস নয়। মন থেকে ভালোবাসা হলে চিরস্থায়ী হয়। সেই ভালোবাসা হয় খাঁটি, কখনো হারিয়ে যায় না। জীবনে পাপী হও, তাহলে পাপের ভাগীদার কেউ হবে না, কেউ নিতে আসবে না তোমার পাপ। তুমি যদি দু হাত ভরে টাকা কামাও, তাহলে দেখবে সেই টাকা নিতে আসবে সবাই, বলবে টাকা দাও। আর যদি পাপ করো, তাহলে কেউ নিতে আসবে না তোমার পাপ, বলবে টাকা দাও। পাপকে কেউ নেয় না, টাকা নেয়। আপনার আচরণ দিয়ে আপনার সন্তানকে গড়ে তুলুন। সবসময় আপনার সন্তান আপনার আচরণ ফলো করে। সন্তান ভুল করলে কখনো তাকে রাগ দেখাতে যাবেন না। রাগ দেখালে কোনো সন্তান সঠিক পথে আসে না। কখনো সন্তানকে শাসন করবেন না অতিরিক্ত। আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করুন। যদিও তারা ভুল করে, তখন তাকে বোঝানোর চেষ্টা করুন। দেখবেন খুব সহজে বুঝে নিয়েছে। আপনার বংশের পরিচয়, আচরণ ফুটিয়ে তুলুন তার মাধ্যমে।